সবাই দেখি বিভিন্নভাবে বই টই কিনে ব্লগ বানায়। এখন এই যে বইয়ের রিভিউগুলো বা এমনিতেই কোনো কিছু না, এমনিতে বক করে। অ্যান্ড আমি আসলে কী নিয়ে কথা বলবো এটাই ঠিক করে উঠতে পারি না। এবং এগুলো তো সব আয়োজন করে বলা, হ্যাঁ মানে এগুলো খুবই টাফ। আমি ভাবতাম যে মনে হয় যারা ডেইলি ব্লগ করে এগুলো বোধহয় খুব ইজি না, খুবই টাফ। প্রতিদিন একই নিয়মে ওই একই কাজগুলো করে যাওয়া, হয়তো একটা সময় যেটা অভ্যাসে পরিণত হয়, ওরা এটা অভ্যস্ত, চর্চা করেছে যেহেতু। যখন আমরা নতুন তখন কিন্তু এটা সম্ভব না। যেমন আমি একটা র্যান্ডম পার্সন, আমি যদি এখন ওই কাজটাই করতে যাই আমার কাছে খুবই টাফ মনে হবে। দেখে ইজি লাগে বাট আসলে খুব টাফ। এই যে কমেন্টগুলো করে যেখানে নেতিবাচক মন্তব্যও অনেক আসে, ভালো মন্তব্যও যেমন আসে, নেতিবাচক কথাও তো আসে। তো এগুলো অ্যাকসেপ্ট করে নিয়ে আবার তাদের কাজটা চালিয়ে যাওয়া, অবশ্যই রেমুনেশন পাচ্ছে, মনিটাইজেশন যেহেতু হচ্ছে, মান্থলি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট তারা পাচ্ছে, কিন্তু তবুও টাফ। আমি বুঝি এখন সবাই কিন্তু ব্লগ করছে না বা সবাই সব কিছু করছে না, নিজের ফেসটা সামনে আনছে না। আমি না, সবাই এখন বিলিভ করে যে ক্যামেরা যে কোনোভাবে ভাইরাল হয়ে যাওয়াটা এবং নোন ফেস হয়ে যাওয়াটা কতটা খারাপ। মানুষের প্রাইভেসি থাকে না, প্রাইভেসিটা নষ্ট হয়। বিনিময়ে হয়তো অনেক টাকা আমরা পাই, কিন্তু নিজের যে সময়, কোয়ালিটি টাইম, সেটা তো পাওয়া যায় না। সেলিব্রিটিদের আমরা খুব করি, কি বলবো, উদযাপন করা হয় তাদের লাইফটা, আমরা ভাবি হয়তো তাই, কিন্তু আমার মনে হয় যে তাদের লাইফটা কি, আমি জানি না, আমি যেহেতু নিজে ওরকম কেউ না, খুবই সাধারণ একটা মানুষ, আমি হয়তো ভাবছি তারা কীভাবে করে। বাট এটা আসলেই টাফ, সত্যিই টাফ, কিন্তু ওরা হয়তো এটা এনজয় করে, মেবি করে, নাহলে এই কঠিন লাইফ তারা লিড করতো না। আর আর কি, আর কিছুই না। তো আমি একটা পেজ খুলেছি, পেজ তো আমার অনেকগুলো, কোনোটাই আমি রান করতে পারি না, কখন কি মনে হয় তখন এটা করি। তো আমি চাচ্ছি যে অর্গ্যানিকভাবে ফলোয়ার বাড়ুক এবং আমার যে টেস্ট সেই অনুযায়ী সেই মানুষগুলো ইনক্লুড হোক সেখানে। কিন্তু যেই আমি পেজ খোলার পরে 17টা ফলোয়ার পেয়েছি, তারা কেউ আমার উচিত না। অ্যান্ড এটা খুবই দুঃখজনক। আমি তাদেরকেও ছোটো করছি না, আমাকেও ছোটো করছি না, আমি আমাকে বড়ও করছি না, এটাই তো বলতে চাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু বলতে চাচ্ছি যে আসলে নিজেদের, আমাদের যে চিন্তাভাবনা, সেই ধরনের মানুষগুলো যদি একত্রিত হয়, এইটাই হচ্ছে সার্থকতা। তার বাইরে আউটসাইডাররা যখন ঢুকে পড়ে, ওইখানে আসলে আমি যেমন, আমাদের মধ্যে যে যোগাযোগটা, দ্বিপাক্ষিক যে যোগাযোগ, সেটা যে মাধ্যমেই হোক, সেটা কিন্তু পরিপূর্ণতা পায় না। তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। তো যাই হোক, ওইটা বিষয় না, আমার কথাবার্তাগুলো হচ্ছে খুব এলোমেলো। বিকজ অফ দ্যাট আমি সাজাই গোছাই কথা বলতে পারি না, কিন্তু আমি কথা বলতে ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে কথা বলতে। তো এটাই। অ্যান্ড আমি হয়তো এটা ফেসবুকে দিতেও পারি, আবার নাও দিতে পারি, আমার খুবই লজ্জা লাগে। অ্যান্ড আমি জানি না এটা কে দেখবে আর কে দেখবে না, আমি কী নিয়ে ভিডিও বানাবো আমি জানি না। আমার মনে হয় যে আমার নিজের সব কিছু ওখানে থাকবে, টুকিটাকি। যদিও এখানে আমি বলবো যে হ্যাঁ, প্রাইভেসিটা নষ্ট হচ্ছে, এগুলো মিস ইউজের একটা সম্ভাবনা থাকে, বাট তারপরেও ওকে, টাটা, গুড বাই।